नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो एकदम अनुष्ठान बाड़ीर मतो मिक्स भेज रेसिपि। प्रथमेई आमी एकटा प्लेटेर मध्य 2 चामच पोस्त, 10-12टा काजू बादाम और 2 चामच चार मगज नियेछि। एबार एई सबकटी उपकरण शिलेर मध्य आमी बेटे नेब। सामान्य एकटू जल दिए खूब भालो करे बेटे निচ্ছি। एबार एकटा मिक्सिंग जारेर मध्य दुटो मीडियम साइजेर टमेटो और 10-12टा काँचा लंका सामान्य एकटू जल दिए एकटा मिहि पेस्ट बानिये नेब। एबार कड़ाईते दिচ্ছি परिमाण मतो सादा तेल। एखाने आमी आलू, क्यापसिकाम, फुलकपि, गाजर, बिन्स और मटरशुटी केटे निয়েছি। प्रथमे आमी आलूटाके एकदम लालचे करे भेजे नेब। और ये आलूर मध्य आमी कोनो लवण हलुद किछुई देब ना, शुधु आलूटाके एकदम लालचे करे भेजे नेब। आलूटा लालचे करे भाजा हये गेछे, आलूटा आमी एकटा थालाय तुले निलाम। एबार ओई तेलेर मध्येई छोटो छोटो करे केटे राखा पनिरटाकेও हालका लालचे करे भेजे नेब। आमी एखाने 200 ग्राम पनिर निয়েছি। पनिरटाकेও हालका लालचे करे भेजे तुले निচ্ছি। एबार ओई तेलेर मধ্যেই फुलकपिटाकेও भेजे नेब। आमार चैनेलेर এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফুলকপিটা 3-4 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার ফুলকপির মধ্যে দিয়ে দিলাম বিনস আর গাজর। বিনস আর গাজর দিয়েও খুব ভালো করে নেড়ে নেব। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। এবার এই সবজিগুলোর মধ্যে দিলাম 1 চামচ লবণ, যাতে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব ভালো করে ভাজাও হয়ে যায়। ফুলকপি, গাজর আর বিনস খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে খুব বেশি ভাজবো না, 3-4 মিনিট একটু নেড়েচেড়েই নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আরো একটু তেল। তেলটা দিয়ে আমি 3টে শুকনো লঙ্কা এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা খুব ছিটকাচ্ছিল, তাই আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে দিয়ে আদাটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা থেকে আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। শীতকালে আপনারা এই মিক্স ভেজ রেসিপিটা বানাবেন। এবার এই আদার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটোটাকেও খুব ভালো করে আদার সাথে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। এই মিক্স ভেজ রেসিপিটা লুচি, গরম ভাত খুবই ভালো লাগে। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই আমি এখানে একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্টটা। কাজু আর পোস্তটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কাজুটাকে কষিয়ে নেব, নাহলে কাজুটা তলায় লেগে যাবে। কাজু পোস্তর পেস্ট দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি।
এইবার এই মশলার মধ্যে আমি দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটাকেও একদম গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে কষিয়ে নেব। এই তরকারিটা খেতে খুবই সুন্দর হয়। এই তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছিল তেমনই সুন্দর। আপনারা শীতকালে এই মিক্স ভেজ রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবারও খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি যেইভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানাবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হবে। সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু চাপা ঢাকা দিলাম। চাপা ঢাকাটা দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন সবজিগুলো কষানো একদম হয়ে গেছে। এবার দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, সামান্য একটু জল দিয়েছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা জল দিয়েছি। সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আবারও আমি চাপা ঢাকা দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। বেশি জল দিতে লাগবে না, এই সবজিটা তো একটু মাখো মাখো হবে, তাই এই রকম সবজিগুলো জেগে জেগে আছে এই রকমই জল দিতে হবে। এবার সবজিটাকে ঢাকা দিয়ে আরো একটু সেদ্ধ হতে দিলাম। এবার একটা বাটিতে একটুখানি জল নিয়েছি আর 1 চামচ ময়দা আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। সবজির ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, সবজিগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এইবার এই সবজির মধ্যে গুলে রাখা ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়েছি এই কারণেই যাতে সবজি থেকে পরে আর কোনো জল না বেরোয়, সেই জন্যই এই ময়দা গোলা জলটা আমি দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। 1 চামচ গরম মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো মিক্স ভেজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।